হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আলী টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা দুর্দান্ত ট্রিক শিখব, যে ট্রিক্সের সাহায্যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 11 থেকে 99 পর্যন্ত অর্থাৎ 2 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবে। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা ক্লাসের পরীক্ষাগুলোতে বলো, যেখানেই বলো না কেন, আমাদের কিন্তু সাধারণত দেখা যায় যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে হয়। তো সেই বর্গ নির্ণয় করার শর্টকাট ট্রিক্স বা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা কি করে বর্গ নির্ণয় করব, সেটাই আজকে আমরা শিখব। যেমন এখানে আমি 14 এর বর্গ নির্ণয় করব। কি করব? 14 এর বর্গ। তাহলে 14 এর বর্গ নির্ণয় করার জন্য এখানে 4 আছে, এই 4 এর বর্গ করব। সবাই জানি আমরা 4 এর বর্গ করলে হয় 4 4 16 হয়। 4 4 কত হয়? 16 হয়। আর এরপরে হচ্ছে 1 এর বর্গ করলে কত হবে? একই হবে। 1 এর বর্গ করলে একই হবে। এরপরে করব কি, এই সংখ্যা দুটার সাথে গুণ করব। তাহলে 4 অক্ষে 4, ওই 4 এর সঙ্গে এই যে পাওয়ার 2 আছে এটা গুণ করব। তাহলে 4 দুগুণী 8 হবে। 8 কে লিখবো ডান দিকে, 1 কেটে দিয়ে 8 কে লিখবো এইখানে। এবার যোগ করে দেব। তাহলে যোগ করলে এটা আসবে 6, এটা আসবে 9, এটা আসবে 1। অর্থাৎ যদি 14 এর বর্গ করা হয় তাহলে আসবে 196। এবার এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার উত্তর কত হবে। কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার উত্তর কত হবে। ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো নেক্সট একটি করি। এখানে বলা আছে 22 এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 2 এর বর্গ করলে হবে 2 দুগুণী 4। এখানে একটা জিনিস মনে রাখবে, ডান দিকে সংখ্যাটা যখন বর্গ করবে সেটা ডাবল ডিজিট বানিয়ে নেবে। তো ডাবল ডিজিট বানিয়ে নেওয়ার জন্য আমরা সামনে একটা শূন্য দিতেই পারি, কারণ সামনে শূন্যের কোনো মূল্য নেই। এরপরে করব কি, এই 2 এর বর্গ করলে হবে কত? 2 দুগুণী 4 হবে। তাহলে ডান দিকে এবার 1 ঘর কাটবো। 1 ঘর কেটে এবার করব কি, এই 2 এর সঙ্গে এই 2 গুণ করব, এটার সঙ্গে এটা, তার সঙ্গে এটা গুণ করব। তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী কত হবে? 8 হবে। 2 দুগুণী 4, 4 দুগুণী 8 হবে। ব্যাস, এবার শুধু জাস্ট যোগ করে দেব। তাহলে এটা 4ই নামবে, এটা 8 আর 0 যোগ করলে 8ই হবে, আর এটা 4 নামবে। 484। অর্থাৎ 22 এর বর্গ করলে হবে 484। তাহলে 23 এর বর্গ কত হবে? ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও 23 এর বর্গ কত হবে। চলো নেক্সট একটা করি। 7 আছে, 7 এর বর্গ করলে কত হয়? 7 7 49 হবে। 7 7 49 হবে। এরপরে এই 3 এর বর্গ করে সামনে লিখবো। তাহলে 3 এর বর্গ করলে 3 3 9 হবে। এই 3 এর বর্গ করলে 3 3 9 হবে। ডান দিকের 1 ঘর কাটবো। এবার এই 3 এর সঙ্গে গুণ করব 7, ওই গুণফলটার সঙ্গে গুণ করব এই 2। তাহলে 3 7 21, 21 দুগুণী কত হয়? 42, 42। ব্যাস, এটা যোগ করব, হয়ে যাবে। তাহলে এখানে 9 আসবে, এখানে 4 আর 2 6 আসবে, এখানে 9 আর 4 যোগ করলে হবে 13। অর্থাৎ 1369 আসবে যদি আমরা 37 এর বর্গ করি। তাহলে ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও এটা 39 এর বর্গ করলে বা স্কোয়ার করলে কত হবে। ঝটপট জানিয়ে দাও। চলো নেক্সট একটিতে যাই। 46 এর স্কোয়ার বা বর্গ করতে হবে। কি করে করব? 6 এর বর্গ করলে হবে, এই যে 6 আছে, 6 এর বর্গ করলে হবে 36। সেই 36কে লিখব, লিখে করব কি, এই 4 এর বর্গ করব। তাহলে 4 এর বর্গ করলে কত হবে? 4 4 16 হবে। 4 এর বর্গ করলে 4 4 16 হবে। এবার ডান দিকের 1 ঘর কাটবো। ডান দিকের 1 ঘর কেটে এই 4 এর সঙ্গে 6 গুণ করব, 6 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 4 6 24 হবে। 24 দুগুণী কত হবে? 48। এখানে লিখবো তাহলে 48। এবার যোগ করে দেবো, জাস্ট অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে 6 8 আর 3 যোগ করলে 11 এর 1 হাতে 1, 5 আর 6 11 এর 1 হাতে 1, 1 আর 1 হলো 2। তাহলে 46 এর স্কোয়ার করলে হবে 2116। তাহলে এবার কমেন্ট বক্সে জানিয়ে দাও 48 এর স্কোয়ার বা বর্গ করলে কত হবে। এটার বর্গ করলে কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো লাস্ট একটা শিখিয়ে দিই। এখানে আছে 76 এর স্কোয়ার করতে হবে। তাহলে এখানে যে 6 আছে, 6 এর স্কোয়ার করো, কত হবে? 6 6 36 হবে। তারপরে এখানে 7 আছে, 7 এর স্কোয়ার করলে কত হবে? 7 7 49 মানে 49 হবে। ডান দিকের 1 ঘরের নিচে ক্রস চিহ্ন দাও। এবার হচ্ছে এই 7 এর সঙ্গে 6 গুণ করে তার সঙ্গে এই 2 গুণ করো। তাহলে 6 7 42, 42 দুগুণী 84, 84, 84 84। তাহলে এটা এবার যোগ করে দাও। এটা হচ্ছে 6 7 3 আর 4 যোগ করলে হবে 7। আর এখানে হচ্ছে 8 আর 9 যোগ করলে হবে 17, এর 7 হাতে 1, 4 আর 1 5। অর্থাৎ 76 এর স্কোয়ার করলে হবে 5776। এবার এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার উত্তর কত হবে। যদি এই শর্টকাট ট্রিক্সটি কাজে লাগে তাহলে অবশ্যই এই ক্লাসটি দেখার পরে একটি লাইক দেবে, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।